তে সকলকে আমন্ত্রণ জানিয়েছি এবং এটা মিলন মেলায় পরিণত হয়েছে। সব সার্ভিস অ্যাসোসিয়েশন এবং জেলা কমিটির এই ডিপ্লোমা প্রকৌশলীদের সারা দেশে বিমুখ থেকে তারা আইডুবিমুখী করে এই পর্যন্ত আমরা দলীয় পদবীধারী কাউকেই আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করি নাই। ইতিমধ্যেই আমরা ভোটার সংখ্যা বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ভোটার হালনাগাদকরণ, তারপরে আমাদের তফসিল ইত্যাদি কাজগুলোর দিকে আমরা নজর রাখছি, যাতে করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই আইডিবি চর্চা করতে পারি। মাননীয় সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। বৈষম্য যদি বেশি হয়, জনগণের আস্থা হারায়, কারো উপরে তারা আস্থা রাখতে পারে না। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ যেটাই বলেন না কেন, কোনোটার উপরে আস্থা রাখা সম্ভব হয় না। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা লক্ষ্যচ্যুত হই। আমরা আমাদের যে টার্গেট আছে, দেশের যে টার্গেট, জনগণের টার্গেট, বিভিন্ন রকম টার্গেট থাকে, সেই টার্গেটে পৌঁছানো কখনোই সম্ভবপর হয় না। এবং এইখানে যেটি হয়, বৈষম্য বিরাজমান থাকলে দেশের সাধারণ মানুষজন প্রাপ্য সম্মান পায় না, বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, মনোকষ্টের শিকার হয়ে থাকে এবং এক ধরনের হীনমন্যতায় তারা ভুগে থাকে এবং জাতি আলটিমেটলি পথ হারায়, পথচ্যুত হয়, পথবিভ্রান্ত হয়ে পড়ে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্মানিত সদস্য প্রকৌশলী বোন এবং ভাইরা, আজকে যে হলে ভর্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা এসেছেন, বিভিন্নভাবে কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যে একেবারে এই ইফতারের পূর্ব মুহূর্তে একটা উদাহরণ সৃষ্টি করেছেন, যে চুপ করে থেকে এতজন মানুষ কথা না বলে চুপ করে থেকে আপনারা যে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি মহোদয়দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমন্ত্রিত অতিথি হিসাবে আরও রয়েছেন জনাব সোহাইব আহমদ খান, মহাপরিচালক অতিরিক্ত সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর। আমরা জানি আমাদের সমাজে অনেক পাপ, অনেক অশ্লীল কাজ, অনেক এমন কিছু কাজ হচ্ছে যেটা আসলে পুলিশের পক্ষে সম্ভব নয়। সাম্প্রতিককালে আমরা জানি যে একটি ছোট্ট মেয়ে, সে একটা নৃশংসভাবে সে দূষিত হয়েছে। এটা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব না। মানুষের ভিতরে যদি বিবেক থাকে, মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, মানুষের ভিতরে যদি খোদাভীতি থাকে, তাহলে কিন্তু আমরা সমাজের সকল অবিচার, অনিত্যায় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। শান্তি এবং বৈষম্য যদি থাকে, সে সমাজে শান্তি থাকে না। শান্তি ওরকম একটা সমাজে থাকবে যেখানে বৈষম্য থাকবে না। ইসলাম ধর্মের মূল কথায় সমাজে কোনো বৈষম্য থাকবে না। যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। এমনও বলা হয়েছে, হাফসি, কালো, কৃতদাস বা গোলাম, সে যদি ইমামের উপযুক্ত হয় তাহলে তার ইমামত্ব মেনে নিতে হবে। সে যদি নেতার উপযুক্ত হয়, তার নেতৃত্ব মেনে নিতে হবে। অর্থাৎ ইসলাম সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, এবং এই ধর্মে অন্যান্য ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়েছে যে অন্য ধর্মের নিরাপত্তা দান। যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে তাহলে ওই ইসলামী রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। নতুবা নবীজি বলছেন যে পরকালে যদি কাউকে হক নষ্ট করার অন্য ধর্ম বাইরে বলতে, তাদের ধর্মাচরণে বাধা দেওয়া হয়, তাহলে তার জন্য আমি আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। অনেক বড় কথা। অর্থাৎ এখানেও কিন্তু বৈষম্য যাতে না থাকে, ধর্মে ধর্মে অন্য ধর্মের লোক যাতে শান্তিতে, স্বস্তিতে সমাজে থাকতে পারে, তার ধর্মাচরণ পালন করতে পারে, তার গ্যারান্টিও কিন্তু ইসলাম দিয়েছে। আজকের একটি মঙ্গল দিনে আমরা যে আলোচনায় আসছে, বৈষম্যমুক্ত সমাজ কাঠামো নির্মাণে করণীয়, আমাদের সবার করণীয় আছে। আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একদম সর্বনিম্ন স্তরে এই সমাজে যারা বিনির্মাণের সাথে আমরা জড়িত, সবার দায়িত্ব এবং কর্তব্য আছে একটি সুন্দর সমাজ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য। তা আমাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। বিশেষ করে যাদের আয়োজন, আপনারা যারা প্রকৌশলী, যারা সমাজ বিনির্মাণ করেন, উন্নয়ন কর্মকাণ্ড বিনির্মাণের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান, সভ্যতাকে এগিয়ে নিয়ে যান, আপনাদের দায়িত্ব আরও বেশি। আমাদের যে বিশাল জনগোষ্ঠী, এই রাষ্ট্রের কল্যাণ করতে হবে। এই জনগোষ্ঠীকে সত্যিকার মানব সম্পদে রূপান্তর করতে হবে। আমরা হিউম্যান বিং, মানুষ আছে, কিন্তু মানুষকে সম্পদে
পরিণত করতে হবে। এই সম্পদে পরিণত করার কাজটি প্রকৌশল জ্ঞান থেকে যতটা সহজে সম্ভব, অন্য জায়গা থেকে ততটা কঠিন। তো এরকম একটি ভালো অবস্থানে থেকে আমি আশা করব আপনারা আমাদের যে সভ্যতাকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, দক্ষ মানব সম্পদ সৃষ্টিত সোচ্চার হবেন, সচেষ্ট হবেন এবং কাজ করে যাবেন। মাহে রমজানের খাতিরে সবাইকে আপনি ক্ষমা করে দিন, সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আর